বিভিন্ন ক্লাসে এই ধরনের কোশ্চেন থেকেই থাকে যে অমুক দেশে এই শিল্পের উন্নতির কারণ কি? যেমন বলে দিল যে চীন দেশে এত মানে কাগজ শিল্পে উন্নতি লাভ করেছে কেন? বা বলে দিল জাপান লোহা ইস্পাত শিল্পে এত উন্নতি কেন করেছে বা কীভাবে করেছে? বা আমেরিকা যুক্তরাষ্ট্র পেট্রোরসায়ন শিল্পে এত উন্নত কেন? এই ধরনের যে কোশ্চেনগুলো হয়, এই ধরনের কোশ্চেনগুলোর জন্য তোমাদের কি প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা উত্তর করতে হবে? আমার মতে একদমই নয় কিন্তু। তোমরা যদি কিছু স্ট্র্যাটেজি মেনটেন করো, ভূগোলে কিন্তু অনেক সহজেই ভালো নাম্বার তোলা যায়। তার মধ্যে হলো এই একটা, যে এই ধরনের কোশ্চেন উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে না, কিছু কমন পয়েন্ট মনে রাখতে হবে। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমরা সহজেই নাম্বার তুলতে পারবে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে কমন পয়েন্টগুলোকে একটু আলোচনা করা যাক। না, প্রথম পয়েন্ট হচ্ছে যে কাঁচামালের প্রাপ্যতা। আচ্ছা আমি এটাকে একটা গল্পের মতো করে বলি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ধরো তুমি একটা শিল্প গড়ে তুলতে চাও, মানে শিল্প কারখানা। তাহলে শিল্প কারখানা গড়ে তোলার জন্য তোমাকে প্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে কাঁচামাল। কাঁচামাল মানে কি? মানে যে জিনিসটার উপর ভিত্তি করে তুমি শিল্প কারখানাটা গড়ে তুলছো। পাট শিল্প গড়ে তুলতে হলে পাট শিল্প কারখানায় প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কাঁচামাল হিসেবে পাট, ঠিক আছে? ঠিক তেমনই যে কোনো শিল্পের কাঁচামাল একটা থাকবে, সেই কাঁচামালটার উপর ভিত্তি করেই কিন্তু শিল্পটা প্রথম স্থাপিত হবে। তো সেটা কোথা থেকে পাওয়া যায়? সেটা একটা উন্নতির কারণ হতে পারে। দ্বিতীয়তটা কি? না, ওই শিল্প যে শিল্প দিল পরীক্ষায়, ওই শিল্পের উন্নতির আরেকটা কারণ হতে পারে যে শক্তির সহজলভ্যতা। এই শক্তির সহজলভ্যতাটা আবার কি? না, তুমি একটা কারখানা, বড় কারখানার যদি মেশিনগুলোকে চালাতে হয় তাহলে কী দরকার? প্রথমে দরকার বিদ্যুৎ বা যে কোনো একটা শক্তির মধ্য দিয়ে সেটা পাওয়া যাবে। সে হতে পারে জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ বা অন্য কোনোভাবে, ঠিক আছে? পারমাণবিক বিদ্যুৎ থেকেও হতে পারে। তো এই বিদ্যুৎ শক্তি কিন্তু এর জন্য মানে যে কোনো শিল্পের উন্নতির আরেকটা কারণ হতে পারে। আর কি হতে পারে? না, তুমি ওই শিল্প কারখানাটা যদি স্থাপন করতে চাও, হ্যাঁ? সব কিছু মেনটেন করতে গেলে তোমাকে কিন্তু প্রচুর টাকা পয়সা লাগবে, অর্থাৎ প্রচুর মূলধন দিতে হবে। না হলে তুমি স্থাপনই করতে পারবে না, কারখানাটা চালাতেই পারবে না। তো তাই জন্য প্রচুর মূলধনের কিন্তু দরকার হবে। আর এটা যদি পাওয়া যায় তবেই কোনো শিল্প গড়ে উঠতে পারে। তারপরে তোমাদের আরও মনে রাখতে হবে যে এই শিল্প কারখানাটা চালানোর জন্য প্রথমে কী দরকার? প্রথমে দরকার হচ্ছে কাঁচামাল, এইগুলো তো আছেই। তার সঙ্গে সঙ্গে সেটাকে পণ্যদ্রব্যে পরিণত করতে হলে দক্ষ শ্রমিকের দরকার হবে। দক্ষ শ্রমিক ছাড়া কিন্তু এই মানে কাঁচামাল থেকে পরিপূর্ণ ভালো প্রোডাক্ট পাওয়া যাবে না। তাই জন্য দক্ষ শ্রমিকের দরকার হবে। দক্ষ শ্রমিকের সাথে সাথে এবার তুমি